মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আগে কাগজগুলো জোগাড় করুক। ডাক্তারবাবু, এই কাগজগুলো পাইলে হয়ে যাইব তো? হতেই হবে মানে। কি আপনি অমন করে বইয়ে আছেন কেন? কি হইল কি? আমি কিছু কইতেছি তো, আপনি তো কিছুই কইতেছেন না। আমি বাংলাদেশে যাবো কইয়া আপনি রাইকা আছেন নাহি? হেলেকা রাগ করে না ডাক্তারবাবু, কয়টা দিনের তো ব্যাপার। রোদ কেন এমন করছো বলো তো? আচ্ছা তুমি না গুঞ্জার বাবাকে কত বড় মুখ করে বলে এলে, তা এখন ময়না যে বাংলাদেশে যাবে বলছে, সে তো তোমার জন্যই যাবে বলছে। দাও না ওকে বাংলাদেশে গিয়ে পড়তে দাও না। বড় মা, তুমি একটু কিছু খাও না ওনারে। ও রোদ, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন না, বলছি দেবশঙ্কর বাবুকে তুই ফোন করবি না আমি ফোন করব? না দেখ, ওখানকার কলেজেও তো ভর্তি হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। এরপর যদি সেই সময়টা পার হয়ে যায় তাহলে কারে ফোন দিতেছেন আপনি? আর ঝামেলা বাড়ায় না ডাক্তারবাবু, ওগুলোকে কথা কই আর কোনো লাভ নাই তো। দাদা ভাই, রাগের বসে কোনো ভুল ডিসিশন নিস না কিন্তু। কি করতেছেন কি আপনি? আপনি ফোন খান রাখেন না, আপনি ফোন কইরেন, আপনি ফোন খান রাখেন। আরে তোমাদের কেন মনে হচ্ছে বলো তো আমি রেগে আছি, টেনশন করছি বা ঝগড়া করতে যাবো, কেন মনে হচ্ছে তোমাদের? ও আপনি রাগা নাই? না, রাখছি না। ও মা, তবে এতক্ষণ ধরে তুমি ওভাবে ঘুম মেরে বসেছিলে কেন? বল। আরে বাবা, তোমরাই তো বলে ঠান্ডা মাথায় সবকিছু ভাবনা চিন্তা করতে। আমি তো ভাবছিলাম, বলতে পারো প্ল্যান করছিলাম। আচ্ছা ময়না, তুমি তো বাংলাদেশে গিয়ে পড়াশোনা করতেই পারো, আর সেটা তো আমার ক্ষেত্রে এক প্রকার হারই বলা যায়, তাই না? দেখেন, উপায় তো নাই। কেন? ওরা তো বললো প্রমাণ দিতে। হ্যাঁ, কিন্তু প্রমাণ খান দিবেন কোনখান থেকে যে আমরা সত্যই বিপদে আছিলাম? সেটাই তো আমাদের জোগাড় করতে হবে। সেই প্রমাণটাই তো খুঁজতে হবে, যে করে হোক আমাদের খুঁজতে হবে প্রমাণটা। মা, ওরা প্রমাণ চেয়েছে তাই না? বেশ, ওদের আমি প্রমাণ দেব। এই তো দাদাভাই জেগেছে। চুপ করুন। না, প্রমাণ দিবি বুঝলাম, কিন্তু প্রমাণটা জোগাড় করবি কি করে? দেখো না কি করি। জামাই কও। বলছিলাম আপনাকে না একটা কাজ করতে হবে। কিছু জিনিস আমাদের প্রয়োজন, যেটা থেকে প্রমাণিত হয় যে আমরা ওই একটা মাস আমরা বিপদে ছিলাম। কি হয়েছে? না, গুরুতর তেমন কিছু নয়, আসলে ময়নার ভর্তি হওয়ার ডেটটা পেরিয়ে গেছে তো, তাই ওরা এই কাগজপত্রগুলো চাইছে। আচ্ছা আপনি একটা কাজ করবেন, আমরা ওই হারিয়ে যাওয়ার পর আপনি যে ডায়েরিটা করেছিলেন ওই পেপারসগুলো একটু লাগবে, মানে ওই কপিটা লাগবে। আপনি এটা জোগাড় করতে পারবেন তো? আমার কাছে তো ডায়েরি নম্বর আছে। মানে শুধু তাতে হবে না, ওরা যেটা লিখেছিল সেইগুলোও লাগবে, উইথ ডেট অ্যান্ড টাইম। যদি আপনার কিছু মাথায় আসে বা যেখান থেকে প্রমাণিত হয় যে আমরা সত্যি বাধ্য হয়েছিলাম, আটকে ছিলাম, লুকিয়েছিলাম, এটাকে জোগাড় করতে পারেন খুব ভালো হয়। আর হ্যাঁ, ময়না যে স্টেটমেন্ট দিয়েছিল সেটা জোগাড় করতে পারলেও খুব ভালো হয়। একটু তাড়াতাড়ি করবেন, পরশুর মধ্যেই জমা করতে হবে, ডেটটা পেরিয়ে গেছে তো তাই বলছে। হ্যাঁ, আমি 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 জোগাড় করতেছি, তুমি ভাববো না। আমি অহনি একবার থানা অফিসারের লগে দেখা কইরা জোগাড় করানোর ব্যবস্থা করতেছি। প্লিজ প্লিজ প্লিজ, নাহলে ময়নাকে না ভর্তি করতে পারবো না। একটু তাড়াতাড়ি দেখুন। হ্যাঁ, আমি সবকিছু বলে বুঝিয়ে দিয়েছি। উনি যেদিন ডায়েরিটা করেছিলেন আর ময়না যে স্টেটমেন্টটা দিয়েছিল, এই দুটো কপি পেলেই তো প্রমাণ হয়ে যাবে যে আমরা একটা মাস কি অবস্থায় ছিলাম। হ্যাঁ তাই তো। সত্যি এতক্ষণ এটা কারো মাথায় আসেনি? আমার মাথাতেও একটু আসতে সময় লাগলো। যাকে এবার একটু চা খাওয়াও না, আমার মাথাটাও ধরে গেছে। দাও না মা। আনছি আনছি, কিন্তু বলছি বদ্দি সবই তো বুঝলুম, কিন্তু দেখো এতগুলো
প্রমাণ টমান জোগাড় করা। হ্যাঁ, আজ রাতে তো এমনিতেও কিছু আর হবার নয়, যা হবে সব কাল সকালেই হবে। তারপর যদি ধরো গোটা দিনটাই কালকে বেরিয়ে যায় জোগাড় করতে করতে, তারপর যা জোগাড় হলো সেগুলোকে আবার কুরিয়ার করে আমাদের কাছে পাঠাতে হবে, তাতেও তো অনেকখানি সময় লেগে যাবে না? সে না হয় বাবা হাতে লইয়া চলে আইব। না না, দেবশঙ্কর বাবু যদি নিয়েও আসেন তাহলে তো আমার মনে হয় পরশুর আগে এসে পৌঁছতে পারবেন না, বল? হ্যাঁ, এটাও তো একটা সমস্যা। যাকে এখন এত কিছু ভেবো না, আগে কাগজপত্রগুলো জোগাড় তো করো, তারপরে সেই কাগজগুলো এখানে আনতে খুব একটা বেশি সময় লাগবে না, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। আগে কাগজগুলো জোগাড় করুক। ডাক্তারবাবু, এই কাগজগুলো পাইলে হয়ে যাইব তো? হতেই হবে মানে, তোমাকে আমি কলকাতাতে ভর্তি করেই ছাড়ব। ওহ, কি প্রেম! না মানে ময়না যদি বাংলাদেশ চলে যায় আবার সেই ভয়। বিহান বেশি আমি কিছু বলিনি। দেখো তোমা, উফ বাবা, তোরা ইয়ার্কি টিয়ার্কি রাখ না এখন। শোন, তোদের দাদা ভাইরা আর কি, তার থেকে বেশি চিন্তা আমার। রোদ, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, ময়না যদি শেষ পর্যন্ত ওই বাংলাদেশই যায় পড়তে না, তাহলে শুধু বউকে নয়, সঙ্গে সঙ্গে তুমি তোমার মাকেও বানাবে। হ্যাঁ, আমিও চলে যাব। গুঞ্জা, স্যুপটা রেখে গেলাম, খেয়ে নিস। গুঞ্জা, গুঞ্জা, আরে ফোনটা বাজছে তো। আন্টি, আন্টি বলে কার নাম্বার সেভ করেছে গুঞ্জা? রোদ্দুরের মা নয় তো? কোনো বিপদ হলো না তো? তুমি যা বিপদে ফেলেছো না ময়নাকে, ওনা ওর বাবাকে ফোন করেছে বুঝলে, বলেছে ওখান থেকে প্রমাণ খুঁজে এখানে পাঠাতে। থানায় ডায়েরি করা হয়েছিল না, ওর বাবা তো থানায় গেছে, কিন্তু পায়নি। এবার কি হবে, কি করবে ওর বাবা বুঝতে পারছে না। এবার তো ওকে পড়াশোনা করতে গেলে বাংলাদেশেই যেতে হবে, এখানে তো কোথাও ভর্তি হতে পারবে না। তাহলে যেটা তুমি চেয়েছিলে সেইটাই হলো তো। তাহলে গুঞ্জা, তুমি ময়না রোদ্দুরকে সেই আলাদা করেই ছাড়লে বলো? আমি গুঞ্জার মা বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।